এমন ডোজ দিছি না মালটাকে পুরো পিলে চুপকে গেছে। আমার কথা মিলিয়ে নিঃশেষ, পিকু আর রশনির সাথে কন্ট্যাক্ট করার কথা একবারের জন্য ভাববে না। এমন চাল চেলেছি রশনি আমাকে তার ভালো বন্ধু ভেবে কাঁধে মাথা রেখে কেঁদেছে। Not bad, my brother. I'm so proud of you. এবার আসল কাজটা করে দে প্লিজ, আমি আর পারছি না। আমার কথাটা শোন, দেখ এই পরিবারে যদি আমি একবার জামাই নিয়ে এন্ট্রি নিই তাতে তো তোরই সুবিধে হবে, তাই না? দেখ তুই তো তোর সমস্ত খেলা গুটিয়ে নিয়েছিস, তাহলে আমার পেট টিলে করছিস কেন? বলে নিয়েছিস রিয়াংশ, আমাদের সমস্ত প্ল্যান এখনো কিন্তু শেষ হয়নি। আলোক সিংহ রায়ের হাতে অনেকগুলো টাকা আসতে চলেছে। টাকা? কিসের টাকা? হ্যাঁ টাকা। রুদ্রসিংহ রায় এতগুলো বছর ব্যাংকে চাকরি করেছে, আমি শিওর ওর লাইফ ইন্স্যুরেন্স পলিসি, সেভিংস কিছু না কিছু তো হবেই। তোর কি মনে হয় ও বউ আর মেয়ের জন্য কিছু না করেই চলে গেছে? আর এই অ্যামাউন্টটা যথেষ্ট বড় অ্যামাউন্ট হবে। রাইট, এই কথাটা আমার মাথায় আসেনি কেন? এই জন্যই তো আমি রিয়াংশ, আলোক সিংহ রায়ের হাতে যদি এতগুলো টাকা চলে আসে তাহলে আমি যদি ওকে বাড়ির থেকে তাড়িয়েও দিই না, ও ঠিক একটা ব্যবস্থা করে নেবে, নিজের মাথা গোজার জন্য একটা ঠাঁই ব্যবস্থা করে নেবে ও। কিন্তু আমি আলোক সিংহ রায়কে সর্বশান্ত করতে চাই, আমি ওকে পথে নামাতে চাই। আর শুধু ওকে নয় রিয়াংশ, আমি এই গোটা সিংহ রায় পরিবারটাকে পথে নামাতে চাই, তবেই আমার গায়ে জ্বালা মিটবে। আর এই বস্তি বাড়ির মেয়েটার হাতে যদি অতগুলো টাকা চলে আসে না, ও শুধু নিজেকে নয় রিয়াংশ, ওই সতী সাবিত্রী সেজে ঝাঁপিয়ে পড়বে গোটা পরিবারটাকে বাঁচানোর জন্য। সেটা তো আমি হতে দিতে পারবো না। তাহলে তোর নেক্সট প্ল্যান কি? হোয়াট ইজ দ্য নেক্সট মিশন? ভাবিনি, একটু সময় দে, সময়ের সাথে সব ঘুটি সাজিয়ে দেবো আমি। ব্যাস হয়ে গেল 18 মাসের বছর। সিস প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর, মুখের সামনে খাবারটা দেখো, আমি নিজেকে কন্ট্রোল করা। তুই কি করছিস বলতো? তুই চুপ করবি, একদম চুপ কর। 18 মাসে বছর রিয়াংশ, আমি অনেক কষ্ট করে নিজের এই সমস্ত মাস্টার প্ল্যানটা সাজিয়েছি। এরপরে কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না যে তুই আমার এই গোটা প্ল্যানটাকে নষ্ট করে দিবি। ভাই, আই প্রমিস ইউ, তোকে আর বেশি দিন ওয়েট করতে হবে না। অগ্নিদেব, অগ্নিদেব, তার মানে কালকে আমি স্বপ্ন দেখছিলাম? ও নেই, আমার চুলটা খোলা, এসব কিসের ইঙ্গিত আমি তো কিছুই বুঝতে পারছি না। ঝিলিকের স্কুলের মেসেজ, স্কুলে তো টাকা জমা দিতে হবে, আবার আজকে সেটা শেষ দিন, টাকা জমা দিতে হবে। তুমি কিন্তু ঝিলিকের এখন শুধু মা নয়, তুমি ঝিলিকের বাবা। তোমাকে ভালো থাকতে হবে ঝিলিকের জন্য, ঝলমলের জন্য। তোমাকে দায়িত্ব নিতে হবে তোদের। না অগ্নিদেব, আমি আমার দায়িত্ব পালন করব। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমাকে ঝিলিকের খেয়াল রাখতে হবে, বাড়ির সকলের খেয়াল রাখতে হবে।
80,000 টাকা, এই 80,000 টাকা আমি কোত্থেকে জোগাড় করবো? আমি তো কিছুই জানি না কোথায় কি রাখা আছে। আচ্ছা কথাটা শোনো। আমি শুনতে চাই না। আচ্ছা শোনো, আমার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট সেখানকার, আরে শোনো সেটা তোমার নামে করা আছে, আর আমি শুনতে চাই আর না। ঝিলিকের নামে 5 লাখ টাকা এফডি আমার ব্যাংকেই করা আছে, এটা শুনতে হবে। আলো আলো, তুমি বলতে চেয়েছিলে অনেক কিছু, অনেক কথা সেদিন বলছিলে কোথায় কি রাখা আছে, আমি কিছু শুনতে চাইনি। আমাকে কাগজপত্রগুলো সব দেখতে হবে কোথায় কি আছে। কাগজগুলো কোথায় খুঁজবো আমি? আজকে শেষ দিন, টাকা জমা দিতে হবে। এগুলো ইন্স্যুরেন্সের কাগজ, কিছু তো বুঝতে পারছি না। আর ওর এটিএম কার্ডগুলো, এই তো এখানে এটিএম কার্ড, এতে পিন নম্বর। আমি তো পিন নম্বর জানি না, আমি কি করে টাকা তুলবো? আমি ঝিলিকে স্কুলে আজই তো জমা দিতে হবে, আজকে শেষ দিন। পিন নম্বর ডায়েরিতে লিখে রাখতে বলেছিল, ডায়েরি। এখানে তো লেখা নেই, এখানে তো পিন নম্বর লেখা নেই। আমি আপনার সাথে দরকার ছিল। আমার সাথে? আমি কি হেল্প করতে পারি বলুন? নম্বর, ওনার নম্বর তো আমার কাছে নেই। বাবাকে না, বাবাকে বলা যাবে না, বাবাকে কিছু বলতে পারবো না। ডায়েরিতে একবার দেখি। হ্যালো স্যার, আমি এত সকালে আপনাকে বিব্রত করছি, ক্ষমা করে দেবেন স্যার। আমি সিংহরায় বাড়ি থেকে বলছি। আপনি কি রুদ্রর ওয়াইফ কথা বলছেন? হ্যাঁ স্যার, আপনি বলুন না কি কারণে আপনি ফোন করেছেন। স্যার আমি না খুব বিপদে পড়েছি। আসলে আজকে ঝিলিকের মানে আমাদের মেয়ে স্কুলে না টাকা জমা দেওয়ার শেষ দিন। 80,000 টাকা জমা দিতে হবে। আমি জানি না কোথায় কি রাখা আছে, আমি কিছু জানি না স্যার। আপনি একটা কাজ করুন, বাড়িতে যা যা পেপারস আছে সেগুলো নিয়ে আপনি একদিন অফিসে চলে আসুন। স্যার আজকে যাব, আসলে স্কুলের টাকাটা তো আজকে জমা দিতে হবে, আজকে শেষ দিন। আচ্ছা আসুন, তবে আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মানে আমি অফিসে খুব বেশিক্ষণ থাকবো না। না স্যার, আমি ঠিক তাড়াতাড়ি ঠিক সময় মতন পৌঁছে যাব। আসলে ওখান থেকে তো আবার আমাকে ঝিলিকে স্কুলে যেতে হবে, আমি ঠিক সময় পৌঁছে যাব।